তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আজ আমাদের পাশে একটা দিদিভাইয়ের বাড়ি আছে। তো ওই দিদিভাইয়ের আজ মেহেন্দি উপলক্ষে চলে এসেছি। কাল বিয়ে, আমার দিদি মেহেন্দি দেখালো। আর ওই দিদিভাইটা হচ্ছে এটা দেখে নাও। তো দেখা হচ্ছে গায়ে হলুদ। সকালও হয়ে গেছে আর আমি গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। আমার দিদি আর আমি ম্যাচিং পরেছি। তো চলে যাই ওখানে। চলে এসেছি। দিদিভাইটা দেখো কত সুন্দর সেজেছে না? তো চলো এখন একটু নেচে নিই আর কি, গান বাজনার জন্য। এই দেখো দিদিভাইটাকে এখন স্নান করানো হচ্ছে গায়ে হলুদের জন্য। দিদিভাইটাকে কিন্তু খুব সুন্দর লাগছে, আর দিদিভাইটার ঠান্ডা লাগছে যেহেতু, তাই এরকম করছে দেখো। আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। দেখতে দেখতে সেই মুহূর্ত চলে এসছে, বিয়ে হবে দিদিভাইটার এখন। তো আমাদের চারজনকে কেমন লাগছে সবাই বলবে। দেখো হাই। তো দেখো আমরা দিদিভাইটার বাড়িতে চলে এসেছি সেজে গুজে। আমাকে কেমন লাগছে বলবে কিন্তু। আর ওইখানে দিদিভাইটা ফটোশ্যুটে ব্যস্ত আছে। তো যেহেতু দিদিভাইটা ব্যস্ত, তাই আমরা একটু খেয়ে দিয়ে চলে যাব। তারপর আবার খেতে চলে এসেছি একটু। এই দেখো আমার ঠাকুমা আর দিদি খাচ্ছে এখানে। তো আমরা একটু খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বসে আছি এখন ওই দিদিভাইটার বাড়িতে। বাড়িটা দেখো, আর খুব ক্লান্ত লাগছে যেহেতু অনেক বেজে গেছে। দেখো দিদিভাইটা একটুও ক্লান্ত লাগেনি, তাই এখনও ফটোশ্যুট করেই যাচ্ছে। আর ওদিকে শুনলাম বর এসে গেছে, তো একটু চলে যাই চলো। তো এই দেখো বর এসে গেছে, আমরা চলে এসেছি। ওই যে পিছনে গাড়িটা দেখাচ্ছে, ওখানে বর আছে। আর এই যে বরযাত্রী যে গান চালিয়ে এসেছে। তো আমার ব্লগটা এতটাই ছিল। তো সবাইকে